إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله ثم الحمد لله আজ 10 জানুয়ারি 2025 ইংরেজি জুমাবার জামিয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ ইস্তাফিল কমপ্লেক্সের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আখিরি দিনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে মায়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে দ্বীনি ইদারার চৌহদ্দির মাঝে জান্নাতি পরিবেশে আহলুল্লাহদের সাহবতে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন এজন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি মহব্বত ও আকীদাতের সাথে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আসলে মৌলানা বয়ান করতেছিলেন অনেক চমৎকার কণ্ঠ সুন্দর আলোচনাও ভালো আমি মাঝখানে এসে একটু ডিস্টার্ব করে ফেললাম এবং আমার এই খুব বেশি সময় দেওয়ার মতো সুযোগও আমার হাতে নেই একেবারে অল্প টাইম কি কথা বলবো ভাবতেছিলাম আসলে এত অল্প টাইমে অনেক সময় জেহেনের ভিতরে আলোচনার বিষয়বস্তু হাজির থাকে না আসে না পরে আস্তে আস্তে দিলের ভিতরে একটা দাইয়া পয়দা হলো বিশেষ করে মৌলানার শেষের কথা যেটা ওয়াজ বন্ধ করার পরে যে শুরু করছিলেন যে কথাটা সেখান থেকে চিন্তা করলাম যে ওর সাথে মিলিয়ে আমি দুইটা কথা বলি তাহলে ওনারটাও পুরোপুরি হলো না আমারটাও পুরোপুরি হলো না অর্ধেক অর্ধেক মিলে তো পুরো হয়ে যাবে
এজন্য ওনার কথা থেকেই আমার আজকের এই আলোচনা। উনি যেই কথাটা শেষের দিকে বলতেছিলেন সেটি হলো, পৃথিবীর একজন মা, পৃথিবীর একজন বাবা সন্তানকে সৃষ্টি করে নাই, লালন করেছে, জন্ম দিয়েছে। তাতেই যদি তার প্রতি এত মায়া হয়, তাহলে যে রব কোনো কিছু ছাড়া সব নিজের পক্ষ থেকে দিয়ে তৈরি করলেন, মানুষের তো কোনো কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুর, কোনো কিছুই ছিল না। সেখান থেকে সব কিছু দিয়ে একেবারে মাথার উপরের চুল থেকে পায়ের তালুর নিচের চামড়া পর্যন্ত টোটালটি সব কার দেয়া? আল্লাহর দেয়া। তাহলে এই আল্লাহ পাকের অন্তরে একজন মানুষের প্রতি মায়া কি পরিমাণ, এই কথাটাকে নিয়েই আমার আজকে সূরা নিসার 92-93 নম্বর আয়াতের তর্জমাটা আপনাদেরকে শোনায় দেব। মূলত 92-93 নম্বর আয়াত সূরা নিসাতে আল্লাহ তাআলা কোনো মুমিনকে হত্যা করলে তার ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট বার্তা জানায় দিয়েছেন। একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করে ফেলেছে, এই ব্যাপারে রব্বে কারীমের বার্তা কি, এই কথাটা এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ওই কথাটা গভীরভাবে উপলব্ধি করতে চাইলে আমাদেরকে ছোট্ট একটা ভূমিকা হলেও বুঝতে হবে। আমরা প্রত্যেকেই জানি স্রষ্টা একজন আল্লাহ, কিন্তু তার সৃষ্টি কতগুলি, পৃথিবীর কোনো মানুষের কাছে তার কোনো পরিসংখ্যানও নেই। বরং কোরআনে পাকে আল্লাহ পাকের পাল্টা চ্যালেঞ্জ আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার প্রোডাক্ট, আমার নেয়ামত, আমার সৃষ্টি গুনতে চাও, রব চ্যালেঞ্জ করলেন, লা তুহসুহা, কশিন কালেও গুনে শেষ করতে পারবে না। মজার কথা হলো, এই অসংখ্য অগণিত সৃষ্টি আল্লাহ পাক দুই স্পষ্ট করে বয়ান করেছেন। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, নবীজি কি বললেন? আদ-দুনিয়া খুলিকাত লাকুম, পৃথিবী তো তোমাদের সৌজন্যে তৈরি, তোমাদের কল্যাণে সব কিছু। এই পৃথিবী, আসমান, জমিন যে আমাদের কল্যাণে, আমাদের সৌজন্যে, এটা বুঝবার জন্য কোরআনের আরেকটা আয়াতের দিকে দেখা যেতে পারে। আমরা প্রত্যেকে জানি, কোরআনে হাকিম আল্লাহ বলেছেন, আমি আসমান তৈরি করেছি তো সাত আসমানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আসমান কোনটা? যে আসমানের উপরে আল্লাহ পাকের আরশ, সে হলো সকল আসমানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আসমান। কিন্তু মজার কথা হলো, সপ্তম নাম্বার আসমানকে আল্লাহ গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা এগুলি দিয়ে সাজান নাই, এগুলি দিয়ে সাজিয়েছেন প্রথম আসমানকে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলেন, সামাউদ দুনিয়া, এটাকে আমি সুন্দর করে সাজিয়েছি, ডেকোরেশন করেছি। তাহলে অবশ্যই এই আসমানের ডেকোরেশন মানুষের সৌন্দর্য, একেবারে শর্টকাট কথা। সব কিছু তৈরি করলেন আল্লাহ পাক যাদের জন্যে, তাহলে সেই সৃষ্টিটা আল্লাহ পাকের কাছে কত দামি, আল্লাহ নিজেই ঘোষণা দেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সকল সৃষ্টির মধ্যে আমি শ্রেষ্ঠত্ব, দামি আদম সন্তানকেই বানাইলাম। শুধু কি মর্যাদার দিক থেকে দামি না, পৃথিবীতে অনেক সুন্দর রূপওয়ালা, গুণওয়ালা, আলোওয়ালা অনেক কিছু তৈরি করেছেন, কিন্তু রব্বে কারীম অতি সুন্দর হওয়ার ঘোষণা আদম আলাইহিস সালামের সন্তানদের বেলায় দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অতি সুন্দর করে আমি মানুষ তৈরি করেছি। এতগুলি আলোচনা দিয়া আমি কি বুঝাইতে চাইলাম? এ পৃথিবীতে রব্বে কারীমের যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির মধ্যে সবচাইতে প্রিয়, সবচাইতে
সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান আল্লাহ পাকের কাছে সেটা হলো মানুষ। মানুষের কি পরিমাণে মূল্য পয়গম্বরের এক হাদিস থেকেই বোঝা যায়। আল্লাহ পাকের রসুল বলেছেন, একজন মানুষকে যদি খুন করার জন্য পৃথিবীর সমস্ত মানুষ অংশ নেয়, একজন মানুষের খুনের দায়ে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ জাহান্নামে ফেলবে। একজন মানুষের জীবন আল্লাহ পাকের কাছে কত দামি। এই আসমান জমিন সব ডেকোরেশন করলেন মানুষের জন্য, সেই মানুষকে খুন করা এটা যে কত বড় অপরাধ। আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি মানুষ, কিন্তু আজকের পৃথিবীতে তাকাইলেই দেখা যায় বর্তমান পৃথিবীতে সবচেয়ে মূল্যহীন জিনিসটাই হচ্ছে মানুষ। তামাম দুনিয়াতে মানুষ খুনের উৎসব চলতেছে, উৎসব। কে কত মানুষ খুন করতে পারে? তাকায় দেখেন ইউক্রেন, তাকায় দেখেন কাশ্মীর, তাকায় দেখেন গাজা, তাকায় দেখেন বিগত সময়ে একটু স্বস্তি হয়েছে সিরিয়া, তাকায় দেখেন এখনো মিশর, তাকায় দেখেন পৃথিবীর প্রান্তে প্রান্তে মানুষ খুনের মুসাবাকাত, প্রতিযোগিতা চলছে। অত দূর কেন যেতে হবে? আমাদের বাংলাদেশ যেখানে 90+ মুসলমান, সেই দেশে দিন যত করতেছে মানুষ খুন তত বেড়েই চলছে। দেখেন না পেপার পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় ব্রিফকেসের ভিতরে লাশ, ফ্রিজের ভিতরে লাশ, ড্রেনের ভিতরে লাশ, পলিথিনের ভিতরে 7 টুকরা লাশের 7 টুকরা, কচু ক্ষেতের ভিতরে লাশ, আখ ক্ষেতের ভিতরে লাশ, নিজ ঘরের ভিতরে লোক খুন হয়ে আছে। একেবারে নর্মাল একটা বিষয় নিয়ে মানুষ খুন, 1 বিঘা জায়গা নিয়ে মানুষ খুন, স্বামী কর্তৃক স্ত্রী হত্যা, স্ত্রী কর্তৃক স্বামী হত্যা, ভাই ভাই খুন, ছেলে বাবাকে খুন, এমনকি একই দলের লোক তার নিজের দলের লোককে খুন। শুধু কি তাই, আরো চূড়ান্ত ভয়ঙ্কর জঘন্যতম অবস্থা, বলতে লজ্জা করে। সারা পৃথিবীর মানুষ আমরা সারা জীবন একটা ওয়াজ করলাম, বই লিখলাম, ওয়াজ করলাম, জানলাম, শুনলাম, সেটি হলো পৃথিবীর 2 জন মানুষ আল্লাহ এবং রসুলের পরে সর্বাধিক আপন, সেটা হলো মা আর বাবা। এ কারণেই তো আজকেও এই পৃথিবীতে আমার দেশে হাজার হাজার এমন মা আছে যেই মায়ের মাত্র একটা বাচ্চা জন্মের পরে তার স্বামী মারা গেছেন, উনি ওনার জীবন যৌবন টোটালটা শুধু সন্তানের কল্যাণেই ব্যয় করলেন, জীবনে আর বিয়ে পর্যন্ত করলেন না। এরকম মা আছে না? কিন্তু এখন কি শুনতে পাই, মা তার যেই সন্তানকে বড় কষ্ট করে নিজের পেটের 9-10 মাস বহন করলেন, জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেই মা তার সন্তানটাকে প্রসব করলেন, যেই সন্তানকে নিজের বুকের দুধ পান করালেন, আজকে অনেক মাই পরকীয়ার কারণে সন্তান বলি হয়ে যাচ্ছে। কথা বলেন। তাহলে আপন দলের কাছে যদি স্বদলীয় লোকের নিরাপত্তা না থাকে, মায়ের কোলেও যদি সন্তানের জীবন নিরাপদ না থাকে, তাহলে এই পৃথিবীতে মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? শুধু কি তাই, এর চাইতেও ভয়ঙ্কর। সারা জীবন আমরা দেখলাম কি, বললাম কি, আর শুনলাম কি? আমাদের বাংলাদেশের একটা জায়গা তামাম দুনিয়ার অনেক মানুষ চেনে, সেটি হলো টঙ্গীর ময়দান, তুরাগ নদীর তীরের ওই মাঠের প্রতি তামাম দেশের মানুষের সিরিয়াস দুর্বলতা। রাজনৈতিক পরিচয় যার যেটাই হোক, বিগত দিনগুলিতে আমরা দেখেছি 3 দিনের ইজতেমার শেষ মুহূর্তে দোয়ার আগে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিরোধী দলের প্রধান থেকে শুরু করে প্রত্যেকেই তাদের কার্যালয় ত্যাগ করে নির্ধারিত এরিয়াতে এসে এইখানে দোয়াতে সামিল হতেন, কারণ এই জামাতের প্রতি এক অস্বাভাবিক দুর্বলতা, উন্নত আকীদা আর বিশ্বাস। অথচ সেই জায়গাটাও আজকে নিরীহ দায়ীদের রক্তে রঙিন করা হয়ে গেল। সঙ্গত কারণেই
খোদাই এই মেসেজটুকুন আমার দেশের মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন বলে আমি মনে করছি, তাই আমি দুইটা আয়াতে কারিমার খোদাই মেসেজ আপনাদের খেদমতে পেশ করছি। এটা মোল্লার বক্তব্য না, এটা আল্লাহর বক্তব্য। আমি যেটা বলবো এখন, এটা কি মোল্লার বক্তব্য না আল্লাহর বক্তব্য? আল্লাহর বক্তব্য। আল্লাহ তাআলা কি বলেন খুব সুন্দর করে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা। আল্লাহ প্রথমেই কি বলেন? একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। এটা আল্লাহর কথা। মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা, একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। ইল্লা খাতাআ, ভুলক্রমে হত্যা হয়ে যেতে পারে। ভুলক্রমে হত্যার ব্যাখ্যা আমি দেব না, শুধুই তর্জমা শুনেই। এখন যদি ভুলক্রমে কেউ হত্যা হয়ে যায় তাহলে তার করণীয় কি? আল্লাহ পাক বলেন, ভুলক্রমে হত্যা হইলে যাকে হত্যা করা হয়েছে তার অবস্থার উপরে ব্যবস্থা নিতে হবে। কি? যাকে হত্যা করা হয়েছে সে যদি সাধারণ একজন মুমিন হয়, وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَأً فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ وَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ। আল্লাহ পাক বলেন, কেউ একজন মুমিন আর একজন মুমিনকে ভুলক্রমে মেরে ফেলছে, তাহলে তাকে দুইটা জরিমানা দিতে হবে। এক নম্বর, একজন মুমিন গোলাম কিনে আজাদ করে দিতে হবে। দুই নম্বর, যাকে হত্যা করা হলো তার পরিবারকে দিতে হবে রক্তপণ। সে কয় টাকা? 100টা উটের টাকা, ছাগলের টাকা না, কিন্তু ভেড়ার দুম্বার টাকা না, 100টা উটের টাকা দিতে হবে। ইল্লা আইয়াসসাদ্দাকু, হ্যাঁ, আউলিয়ায়ে মাকতুলিন তারা যদি বলে যে তুমি তো ইচ্ছা করে মারো নাই, হঠাৎ করে মারা পড়ে গেছে, আমাদেরকে রক্তপণ দিতে হবে না, তাহলে এই রক্তপণ থেকে মুক্তি পাবে, কিন্তু গোলাম আজাদ করতেই হবে। فَإِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ, যাকে হত্যা করা হয়েছে লোকটা মুমিন, কিন্তু লোকটা হলো এমন এক গ্রুপের যেই গ্রুপের সাথে আমাদের সিরিয়াস শত্রুতা। এমনটি যদি হয়, আল্লাহ বলেন সেই ক্ষেত্রে রক্তপণ দিতে হবে না, কিন্তু এর জন্য একজন মুসলিম গোলাম কিনে আজাদ করতেই হবে। وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ। যে লোকটা ভুলে হত্যা হলো, এই লোকটা অন্য পক্ষের, শত্রু পক্ষের, কিন্তু তাদের সাথে আমাদের সমঝোতা আছে, তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে, সেই গ্রুপের একটা মুমিন মানুষ মারা পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে এখন দুইটাই জরিমানা। একজন মুমিন গোলাম আজাদ করতে হবে এবং রক্তপণ দিতে হবে। এখন কথা, হুজুর গোলাম তো আজাদ করব, কিন্তু গোলাম বান্দি তো পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন, فَإِنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ, যদি না পাওয়া যায় গোলাম, তাহলে হত্যাকারীকে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। 2 মাস রোজা রাখতে গিয়া 55 দিনের বেলায় গিয়ে একটা ভেঙে ফেলছে, তাহলে আবার নতুন করে 2 মাস। দ্বিতীয়বারে 57 দিনে গিয়ে আরেকটা ভেঙে ফেলছে, তাহলে নতুন করে আবার 2 মাস। তৃতীয়বারে 58 দিনে রোজা ভেঙে ফেলছে, তাহলে নতুন করে আবার 2 মাস। কমপ্লিটলি 2 মাস না হওয়া পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যদি এভাবে চলতে থাকে, ওকে রোজা রাখতেই হবে। এখন আল্লাহ পাক কি বলেন? তাওবাতাম মিনাল্লাহ, আল্লাহ বলেন এই অপরাধের এটাই তওবা। মানুষ খুন যে অপরাধ, সেই অপরাধের তওবা যেটা এখন বর্ণনা করা হলো সেটা। তার মানে বোঝা গেল সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়ে ক্ষমা হবে না, সব অপরাধ ইস্তেগফার করলে ক্ষমা হবে না। কেউ কাউকে ভুলে হত্যা করছে, গোলাম আজাদ করবে না, রক্তপণ দেবে না, ওই টাকা ব্যয় করে মক্কায় গিয়ে এতেকাফ করবে, টাকা টুকা পয়সা টয়সা দিয়ে হাতিমে কাবার ভিতরে
এর কারণে তার নেকি হবে, এর কারণে ইস্তেগফারের নেকি হবে, কিন্তু এই অপরাধ মোচন হবে না। এই অপরাধের তওবা যেটা বর্ণনা করা হয়েছে এটা আল্লাহ আরো কি বলেন, ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় হিকমতওয়ালা।